আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে কিছু ব্রয়লার মুরগি নিলাম, তারপর একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ নিলাম, নিয়ে মাখিয়ে নেব। তারপরে তো এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ব্রয়লার মুরগির গোশতগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে তুলে ফেলবো গোশতগুলো। এই তো এভাবে খুব লাল করে ভেজে নেব। ব্রয়লার মুরগি জানেন তো এমনি নরম হয়, সেই জন্য একটু ভেজে নিলাম। তারপরে ভেজে তুলে ফেলবো। এখন ওই তেলেই আবার কিছু কিউব করা আলু দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব। এই তো ভিউয়ার্স, আলুগুলো এখন ভেজে নেব। এই তো ভাজা কমপ্লিট। এখন আলু ভাজাগুলো তুলে ফেলবো। তুলে ওই তেলেই কিছু পেঁয়াজ কুচি দেবো। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এই তো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো। তারপরে ভিউয়ার্স পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর একটু গুঁড়ো মশলা দিব, যেমন ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তারপরে ভিউয়ার্স একটু জয়ফল জয়ত্রী গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এই তো এখানে আমি কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভিউয়ার্স, ভাতের চালের বিরিয়ানি একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপরে একটু গরম মশলা দেবো, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে আবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে খুব ভালো করে অফ ক্যামেরায় কষানোর পরে এই আলু ভাজা আর গোশ ভাজাটা দিয়ে দিলাম। ভিউয়ার্স খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হালকা একটু কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে ভিউয়ার্স এই বিরিয়ানিটা আসলে অনেক মজাদার আর ভালো লাগবে, একবার তৈরি করে খেয়ে দেখবেন। তারপর একটু পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এক চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো ঘি দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে 4টা ডিম দিয়ে দেব। পেঁয়াজটা এক সাইডে রেখে দিয়েছি। তারপরে 4টা ডিম দিয়ে 4টা ডিম খুব ভালো করে ভেজে ঝুরো ঝুরো করে নেব। এই তো খুব ভালো করে ঝুরো ঝুরো করে নিয়েছি। এখন এতে এভাবে নেড়ে চেড়ে ভিউয়ার্স এক সাইডে একটু আদা রসুন বাটা দেব। ভিউয়ার্স এই তো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন পোলাওর চালটা দিয়ে ভাতের চালটা। ভিউয়ার্স ভাতের চাল, পোলার চাল না, আমি ভুলে বলে দিয়েছি। এটা ভাতের চালটা খুব ভালো করে ধুয়ে অনেক সময় আমি রেখে দিয়েছিলাম স্ট্রেনে ঝরা দিয়ে। আর কিছু পরিমাণে এই কাঁচামরিচ দিয়েছি আর লবণ দিয়েছি আর গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা। ভিউয়ার্স ভাতের চালের বিরিয়ানিটা আসলেই মজাদার, বুঝতেই পারবেন না এটা ভাতের চালের বিরিয়ানি নাকি কি। একবার তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে ভিউয়ার্স আমি একটু ভালো করে কষিয়ে অফ ক্যামেরায় পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এই যে একটা ব্লেন্ডার জারের একটা 3 জার পানি দিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির বেশির চাল। তারপরে খুব ভালো করে এই তো এখন আবার একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আর ভিউয়ার্স একটু চিনি দিয়ে দেব, যাতে স্বাদটা বেড়ে যায়। তারপর একটু লিকুইড দুধ দিয়ে দিলাম আর একটু কেওড়া জল দেব। ভিউয়ার্স ভাতের চালের বিরিয়ানি কেউ কখনো খেয়েছেন কি না জানি না, আমি তৈরি করে অনেকবারই খেয়ে দেখেছি, আমার কাছে ভালোই লাগে। ভাতের চাল অল্প গোছেও হয়ে যায়, বেশি গোছ লাগে না। আমি অল্প একটু গোছ দিয়ে ভাতের চালের বিরিয়ানি তৈরি করি। তারপরে ভিউয়ার্স একটু ফুড কালার দিয়ে দিলাম, যাতে দেখতে আরও একটু ভালো লাগে। এই তো বুঝতেই পারবেন না এটা ভাতের চালের বিরিয়ানি নাকি পোলার চালের বিরিয়ানি। একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। তারপরে ভিউয়ার্স এখন আমার এই যে গোশটাও আরেক চুলা হয়ে গেছে কমপ্লিট। এখন গোশটা এক সাইডে রেখে এখন এই তো চালটা দিয়ে দিব, দিয়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে হালকা 2 মিনিট দমে রাখবো। এই তো আমার বিরিয়ানিটা কমপ্লিট। আসসালামু আলাইকুম।